প্রিয় দর্শক, তৌহিদ হোসেনের কথা আপনাদের মনে আছে? আমি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, যিনি পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সেই তৌহিদ হোসেনের কথা বলছি। তিনি একটি বেসরকারি টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি মনে করছেন যে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন, বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেটি ত্রয়োদশ জাতীয় বা ১৩তম, আগামী দিনে ১৪তম বা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে বলে ডক্টর ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি মনে করছেন। তিনি মনে করছেন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ একেবারেই নাই হয়ে যাবে, একেবারেই আউট হয়ে যাবে অথবা একেবারেই মুছে যাবে। এই বিষয়টি আসলে এইভাবে কাজ করে না। এটি তৌহিদ হোসেন মনে করছেন। তৌহিদ হোসেন বলতেছেন যে আমাদের দেশের, বাংলাদেশের মানুষের যে স্মৃতি সেটি খুবই স্বল্প। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেকোনো কিছু দীর্ঘ সময় ধরে মনের মধ্যে ধারণ করা, পুষে রাখা কিংবা মনে রাখার ক্ষেত্রে তারা খুবই আহ খুব একটা ভালো না। খুব তাড়াতাড়ি, খুব দ্রুত বাংলাদেশের মানুষ যেকোনো কিছু ভুলে যায় এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কামব্যাক করার পসিবিলিটি তো অনেক বেশি আছে। এছাড়া আগামী দিনে যে নির্বাচনটি হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেই আওয়ামী লীগের অংশ নেওয়ার বা অংশগ্রহণ করার একটি সুযোগ কিংবা সম্ভাবনা আছে বলে ডক্টর ইউনূসের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন। এছাড়াও শেখ হাসিনাকে ভারতের থেকে বাংলাদেশ ফেরত চেয়েছিল, চেয়ে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিটাকে আসলে পুরোটাই একটা আনুষ্ঠানিকতা বা সহজ বাংলায় বললে নাটক বলা যেতে পারে। আমরা আসলে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে কখনোই ফেরত চাইনি বা প্রত্যাশাই করিনি যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দিবে। এটি একটি জাস্ট আহ আনুষ্ঠানিকতা হিসেবে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং ভারত সেই চিঠির উত্তরও ঠিকঠাক মতো দেয়নি এবং শেখ হাসিনাকে তো ফেরত দেয়নি। এই যে ব্যাপারগুলো, এগুলো খুব জটিল বিষয়, দ্বিপাক্ষিক বিষয়, দুটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, বিতর্ক করা, এগুলো আসলে কঠিন, কষ্টসাধ্য। আমার মতো সাধারণ একজন ইউটিউবারের পক্ষে এই সকল বিষয়ে খোলামেলা আলোচনা করা সম্ভব না, কারণ বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো না। তবে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে বলছেন যে আমরা ভারতের কাছে চিঠি লিখেছি, শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, অথচ আমরা প্রত্যাশাই করিনি যে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে এবং তিনি যেটি বলছেন বাংলাদেশের মানুষের মনে রাখার সক্ষমতা খুব কম এবং খুব সম্ভবত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। এই কথাগুলো আসলে মানে বাচ্চা ছেলের কোনো কথা না, এটা কোনো কথার কথা না, ভিত্তিহীন কথা না। এই কথাগুলোকে বাংলাদেশের যারা রাজনীতি বিশ্লেষক, রাজনীতি সচেতন মানুষ, তাদেরকে নিঃসন্দেহে মনে রাখতে হবে, বিবেচনায় নিতে হবে।